বোস্টনের জিলেট স্টেডিয়ামে এক দশক পর মুখোমুখি হওয়া ব্রাজিল ও ফ্রান্সের হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে শেষ হাসি হেসেছে ফ্রান্স। চরম নাটকীয়তায় ঠাসা এই ম্যাচে ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় 10 জন নিয়ে খেললেও কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকের গোলে জয় নিশ্চিত করে ফরাসিরা। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রেমার। 2026 বিশ্বকাপকে সামনে রেখে রোড টু 26 প্রদর্শনীর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ম্যাচের 32 মিনিটের মাথায় ডেডলক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডেম্বেলের বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে চমৎকার এক চিপ শটে ব্রাজিলের গোলরক্ষক এডারসনকে পরাস্ত করেন তিনি। প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয় অর্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ফ্রান্স। 55 মিনিটে ব্রাজিলের ওয়েসলিকে ফাউল করার অপরাধে ভিআর চেকের মাধ্যমে ডিফেন্ডার দাউদকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 10 জনের দলে পরিণত হওয়া ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল যখন সমতায় ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই উল্টো গোল হজম করে বসে সেলেসাওরা। ম্যাচের 65 মিনিটে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান 2-0 করেন ফ্রান্সের বদলি খেলোয়াড় হুগো একিতিকে। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল চিপ করে জালে পাঠিয়ে তিনি ফরাসি দর্শকদের উল্লাসে মাতান। 2 গোলে পিছিয়ে পড়া ব্রাজিল গোল শোধে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের 78 মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া এক জটলার মধ্যে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ব্রেমার। ব্যবধান কমানোর পর ব্রাজিল একের পর এক আক্রমণ চালিয়ে ফ্রান্সের রক্ষণভাগ তছনছ করে দিলেও কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি আর পায়নি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।